আচ্ছা, ডিনার নাইফ গ্রাসপিং পজিশন দেখি, আমরা সার্চ দিই। আচ্ছা, এটা হচ্ছে ডিনার নাইফ পজিশন, এভাবে কাটার জন্য ইউজ করা হয়। পেন পজিশন, ফিডাল ব্লো পজিশন, এভাবে আমরা ইউজ করব। আর কোনো কিছু ইস্যু আছে? ডিটাচেবল, রাইটিং পজিশন, ডিনার নাইফ পজিশন, গ্রাসপিং পজিশন, ফিডাল বো পজিশন। ওই ছবিটা খুব ইম্পর্টেন্ট, ছবিটা দেখলাম যে ফিডাল বোতে কী করলাম জানি না, কী করছে, জাস্ট ধরে রাখছে। আচ্ছা, পজিশনগুলোর নাম মনে রাখতে হবে, মেন কথা যেটা এই। আর হোয়াট আর দ্য নাম্বারস, কোন বিপি হ্যান্ডেলের জন্য কোন ব্লেড ইউজ করা হয়। তাহলে আমরা 3 থেকে 17 বিপি ব্লেড এটার জন্য ইউজ করবো। 3 বিপি হ্যান্ডেল। আচ্ছা, বিপি হ্যান্ডেল আছে 3, 4, 7, 8। 3, 4, 7 আর 8, এই হচ্ছে বিপি হ্যান্ডেল। আর 3-এর জন্য তাহলে 10 থেকে 17, 18 থেকে 25 হচ্ছে 4। তাহলে আমাদের সবচেয়ে কমনগুলোর জন্য কোনটা ইউজ করব? তাহলে বের করি। 10-এর জন্য আমরা ইউজ করব হচ্ছে, তাহলে 10-এর জন্য ইউজ করব কোনটা, ভুলে গেছি নাগাটানা কথা। 3 থেকে 10, মানে 10 হ্যান্ডেলটা, 10 নম্বর ব্লেডটা ইউজ করবো হচ্ছে কততে, ইয়াতে 10 থেকে 17, এগুলো ইউজ করবো কোথায়? বিপি হ্যান্ডেল 10 থেকে 17, 3 নাম্বার ব্লেডের মধ্যে ইউজ করবো 10 নাম্বারটা। 11 নাম্বারটাও কিন্তু 3 নাম্বার ব্লেডে। 15 ইউজ করবো, তাহলে 10, 11, 15 এই 3টা ইউজ করবো কোথায়? 3 নাম্বার ব্লেডে। আর 3 অথবা 7 দুটোর ক্ষেত্রে ইউজ করা যাবে। আর বাকিগুলো ইউজ করতে পারবো, মানে 22 আর 23 ইউজ করবো হচ্ছে 4 এবং 8-এ, মানে 3 এবং 7 নাম্বার ব্লেডের জন্য, ব্লেড না, 3 এবং 7 নাম্বার হ্যান্ডেলের জন্য আমি 10 আর 15 নাম্বার ইউজ করবো, হ্যান্ডেল ব্লেড ইউজ করব। আর 4 এবং 8-এর জন্য আমরা ইউজ করব হচ্ছে 4 থেকে 8-এর জন্য আমরা ইউজ করব কোন হ্যান্ডেলটা জানি, ওই যে 4 থেকে 8-এর জন্য কোনটা, ওই 22 আর 23, মানে 4, 8-এর জন্য 22, 23, আর 3 থেকে 7-এর জন্য হচ্ছে 10, 15। আচ্ছা, কয়েকটা ইনসিশন বলছে, এগুলো কয়েকটা কোশ্চেন আছে। আচ্ছা, আর কি বলছে এখানে, কিছু অ্যাবডোমিনাল ইনসিশন আছে, আপার মিডলাইন ইনসিশন, লোয়ার মিডলাইন ইনসিশন, রাইট সাবকোস্টাল, থোরাকো অ্যাবডোমিনাল, রেক্টাস স্প্লিট, সব ইনসিশন খেয়াল লাগে না। ইনগুইনাল ইনসিশন, আচ্ছা, লেঞ্জ ইনসিশন ইম্পর্টেন্ট, রেক্টাস স্প্লিট ইনসিশন, ক্রাইটেরিয়া অফ আইডিয়াল ইনসিশন, 3টা ক্রাইটেরিয়া বলছে। ইট মাস্ট বি অ্যাডিকুয়েট, মানে হচ্ছে প্রপার, যে দয়া করে আস্তে করে ইনসিশন কমায় দিলাম সেটাতে সমস্যা হবে। এগুলো মেনলি যখন এরকম ইনসিশন দেওয়া হয় তখন সুচারিং করতে গিয়ে ঝামেলা হয় আর কি, বা সুচারিং না, সরি, এটা হচ্ছে তোমার অ্যাবডোমেনটা খুলতে সমস্যা হয় যদি কম ইনসিশন দিই। তারপর along the লেঞ্জ লাইন আর ন্যাচারাল ক্রিজ ফর কসমেটিক ইনসিশন। ও, কতগুলা লাইনিং আছে, ওই লাইনিং অনুযায়ী আমাদেরকে কিন্তু ইনসিশনগুলো দিতে হবে। তারপর হচ্ছে প্যারালাল টু পসিবল ভেসেল আর নার্ভ বিনিথ দ্য ইনসিশন এরিয়া, মানে পসিবল ভেসেল, যে কোনো একটা এরিয়াতে যে ভেসেল থাকবে, যে নার্ভ থাকবে, সেই নার্ভের
ইয়া বরাবর রাখতে হবে, সমান্তরালে দিতে হবে। Describe upper midline incision and to use of it. আচ্ছা, এখানে এটার আপার মিডিয়ান ইনসিশন তার ইউজ, প্যারামিডিয়ান ইনসিশন তার ইউজ, আপার রাইট প্যারামিডিয়ান ইনসিশন, আশা করি এগুলো কিছু লাগবে না। এটা গ্রিড ইনসিশন অ্যান্ড ইন্ডিকেশন অফ ইট। আচ্ছা, গ্রিড আয়রন ইনসিশনটা পরে ফেলি। ইট ইজ ইনসিশন অ্যাবাউট 2 to 3 inches লেন্থ মেড ইন দ্য স্পাইনো আম্বিলিকাল লাইন। স্পাইন এবং আম্বিলিকাস, স্পাইন এবং আম্বিলিকাসের মধ্যে, স্পাইন এবং আম্বিলিকাসের মধ্যে ইয়া করা হয়, স্পাইন এবং আম্বিলিকাসের মধ্যে হচ্ছে এখানে ইনসিশন দিব। ইনসিশনের ক্ষেত্রে এটা কোথায় কোথায় ইউজ করবো? গ্রিড আয়রন ইনসিশন, অ্যাপেন্ডিসেক্টমি, লাম্বার সিম্প্যাথেটেক্টমি টু এক্সপোজ ইউরেটার ও লিথোটমি করার জন্য আমরা ইউজ করতে পারি লাম্বার সিম্প্যাথেটেক্টমি, অ্যাপেন্ডিসেক্টমি, এগুলোর জন্য আমরা ইউজ করবো। আচ্ছা, ধন্যবাদ।